এসেছেন বিশেষ উপহার মন্ত্রপুত বাঁশি। বসন্ত পূর্ণিমা বা দোল পূর্ণিমার শুভ লগ্নে যা প্রতিষ্ঠিত করে শত্রুতার নাগপাশ থেকে নিজেকে মুক্ত করুন। ভালোবাসার সম্পর্কে তৃতীয় ব্যক্তির অস্তিত্বকে মুছে ফেলুন। সব গ্লানি মুছে রঙের উৎসবে মেতে উঠুন। নমস্কার, প্রত্যেককে নিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। দেখুন, অ্যাস্ট্রোলজির মাধ্যমে আমরা কিন্তু অনেক কিছু করতে পারি। অ্যাস্ট্রোলজির মাধ্যমে শুধুমাত্র যে ভবিষ্যৎ জানলাম সেটার মধ্যেই আমরা যদি সীমাবদ্ধ না থাকি, তাহলে সেখান থেকে আমরা অনেকটাই সতর্ক হতে পারি এবং সাবধানতা অবলম্বন করতে পারি। আসলে আমাদের এই অনুষ্ঠানে আপনারা অনেকেই ফোন করে আপনাদের অবস্থা সম্বন্ধে, মানে আপনাদের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ সম্বন্ধে আপনারা জানতে চান, কিন্তু সেই জানার মধ্যে সীমাবদ্ধতা যদি না থাকে, তার পরবর্তী যে আমাদের কাজ, মানে আমাদের রেমেডির জায়গাটা, প্রতিকার প্রতিবিধানের জায়গাটা, সেটাকে যদি আমরা অবলম্বন করতে পারি এবং তার মাধ্যমে আমরা যদি একটা আমাদের প্রতিরক্ষা সৃষ্টি করতে পারি, তাহলে দেখবেন অনেক সাংঘাতিক জায়গা থেকেও কিন্তু আমরা বেঁচে যেতে পারি। যেমন ধরুন, আপনার যদি কোথাও একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে, আপনি কোনো জ্যোতিষ ব্যক্তিত্বের দ্বারা সেটা জানলেন এবং জেনে সেখান থেকে আপনি একটা প্রোটেকশন নিয়ে রাখলেন, তাহলে গুরুতর কিছু হওয়ার থেকে অনেকাংশে আপনি কিন্তু নিজেকে রক্ষা করতে পারবেন। তাই যারা যারা আমাদের অনুষ্ঠানের সাথে থাকেন তাদের প্রত্যেককে বলবো যে অবশ্যই এই অনুষ্ঠান জেনে আপনারা মানে দেখে বা শুনে অনেক কিছু জানুন, সাথে কিন্তু আপনাদের যে করণীয় জায়গাটা সেটা সম্বন্ধেও আপনারা মানে সচেতন হয়ে এগিয়ে আসুন। তাহলে আমাদের জীবনের অনেক সমস্যা দূর করে আমরা আমাদের সাফল্যকে পেতে পারি এবং আমাদের ভবিষ্যৎকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি। আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন সেই জ্যোতিষ ব্যক্তিত্ব যাকে আপনারা অনেকেই জানেন যে তিনি একজন উচ্চশিক্ষিত এবং শাস্ত্রজ্ঞ, অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ ব্যক্তিত্ব। তাছাড়াও তিনি বংশ পরম্পরায় জ্যোতিষ ও তন্ত্রের সাথে যুক্ত রয়েছেন এবং যারা যারা বাস্তু ভিজিট করাতে চাইছেন বা বাস্তু যজ্ঞ করাতে চাইছেন তারাও কিন্তু তার সাথে যোগাযোগ করতে পারেন। আজকের অনুষ্ঠানে তিনি শুধুমাত্র আপনাদের জন্য উপস্থিত আছেন এবং তার কিছু বক্তব্য রয়েছে যেগুলো অবশ্যই আপনারা একটু মন দিয়ে শুনবেন, তাহলে কিন্তু অনেক জায়গা থেকে আপনারা ভালো থাকতে পারেন। আপনাদের জন্য আজকের অনুষ্ঠানে উপস্থিত জ্যোতিষ আর্ণব গৌরব। প্রথমে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। দেখুন, আমরা আমাদের অনেক কিছু প্রতিকার রেমেডি আমরা কিন্তু করাই, বিভিন্ন অ্যাস্ট্রোলজার কাছে যাই, যে আমাদের ছক বিচার করিয়ে নানা রকমভাবে সেগুলোর সমাধান করি, কিন্তু তারপরেও দেখা যায় সমস্যার সমাধান হচ্ছে না। তো আজকের টপিকটা কিন্তু তাদের জন্যই, যারা প্রতিকার করিয়েও সমাধান পাচ্ছেন না। তার একটা বড় কারণ হচ্ছে তার বাস্তুর কিছু দোষ। সেই বাস্তু দোষের একটা দিক নিয়ে আজকে আলোচনা করব, কারণ বাস্তু একটা বিশাল সাবজেক্ট, এর কোনো মানে এক ইয়েতে শেষ হবে না, তাহলে সেটার জন্য প্রচুর টাইম দরকার। আজকে আমি টয়লেট বা ওয়াশরুম যেটাকে বলা হচ্ছে আপনাদের বাড়ির, সেটার ডিরেকশন আপনার বাড়িতে কোন দিকে আছে এবং সেটার জন্য কি কি প্রবলেম আসছে সেগুলো নিয়ে আলোচনা, এবং সঙ্গে তার কিছু ছোটখাটো হোম রেমেডিও থাকবে, সেগুলো কিন্তু আপনারা করতে পারেন। তো ভালো করে দেখুন আজকে প্রোগ্রামটা। নিজেদের বাড়ির টয়লেট কোন দিকে আছে সেটা লক্ষ্য করুন এবং এটার সঙ্গে মিলিয়ে নিন, দেখবেন আপনাদের প্রত্যেকটা জায়গা কিন্তু মিলবে এবং সেখান থেকে কিভাবে মুক্তি পাবো সেটারও উপায় আমি কিন্তু বলবো। তাহলে আজকের প্রোগ্রামটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটা এক্সাম্পল দিই যে কেন বাস্তুটা গুরুত্বপূর্ণ। আমার হাওড়া ময়দানে এক ক্লায়েন্ট এসেছিলেন, তাকে আমি বলেছিলাম যে তার বাস্তুর বাড়ির সব ডিরেকশনগুলো শুনে যে আপনার বাড়ির কিন্তু একটা ভয়ঙ্কর দোষ আছে, সেই দোষটা কাটাতে হবে এবং আপনার নিজের কিন্তু একটা অ্যাক্সিডেন্ট ভাড়ার যোগ আছে, সেটাও কাটাতে হবে। উনি কি করলেন, আরেকজনের কাছে দেখিয়েছেন, দেখিয়ে সেই অ্যাক্সিডেন্ট ভাড়ার যোগটা কাটিয়েছে। ভালো কথা। 6 মাস পরে আমাকে ফোন করছে, করে বলছে, দাদা আপনি যেটা বলেছিলেন যে আমার পায়ের ওপর দিয়ে হবে, অঙ্গহানির যোগ ছিল না, পা কেটে বাদ যাবে,
তো তার কিন্তু সেটাই ঘটেছে। বলছে আমি তো প্রতিকারটা করালাম, হুম। তারপরেও কেন হলো আমার এরকম? আমি আরেক জায়গায় প্রতিকারটা করিয়েছি, ও ওই মানে তারাপীঠে আপনার কাছে গিয়ে দেখিয়েছে আর প্রতিকার আরেক আরেক জায়গায় জায়গায় তারাপীঠে করিয়েছে। গিয়ে প্রতিকার করিয়েছে, কারোর কাছে বেশ। গিয়ে তারাপীঠে গিয়ে যজ্ঞ করিয়ে প্রতিকার করিয়েছে। আমি বললাম আপনি কি বাস্তু প্রতিকারটা করিয়েছিলেন? বললাম না, আমাকে বলেছিল এইটা শুধু করলেই হবে। মানে এইখানেই ভুলটা হয়েছে, কারণ বাস্তুর যে নেগেটিভিটি সেটা কিন্তু আপনার সমস্ত ভালো জিনিসকেও নষ্ট করে দিতে পারে। যতই রেমেডি করুন, যতই প্রতিকার করান, যদি বাস্তুর প্রবলেম থাকে সে কিন্তু আপনার ওই প্রতিকারকেও কাজ করতে দেবে না। তাহলে এইটা কিন্তু একটা এক্সাম্পল দিলাম যে বাস্তু কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝার জন্য। এরকম হাজার হাজার এক্সাম্পল আমি দিয়ে দেবো আপনাকে, একদম রিয়েল এক্সাম্পল, যেগুলো কিন্তু কোনো মন গড়া গল্প নয়। দরকার পড়লে আমি তাদের সঙ্গে কথা পর্যন্ত আপনাদের বলে দিতে পারবো যে কিভাবে তারা ভুগেছে, ভবিষ্যতে আমার কথা শুনে তাদেরকে আবার চলতে হয়েছে এবং সেইভাবে চলে তারা ফল পেয়েছে এবং নিজেদের ভুলগুলো বুঝতে পেরেছে। তো আপনাদের ক্ষেত্রে কিন্তু দেরি করে ফেলবেন না ভুল বুঝতে, তাহলে কিন্তু এইরকম দুর্ঘটনা ঘটে গেলে তখন আর কিছু করার নেই। তাহলে এবার মেন টপিকে আসা যাক। টয়লেট কোন দিকে থাকলে কি প্রবলেম আসে? দেখুন, টয়লেটের জন্য সব থেকে ভালো দিক হচ্ছে, আমরা যেটা বলি বাস্তু অনুযায়ী, পশ্চিম দিক। বাড়ির যে ডিরেকশনগুলোকে ভাগ করা হয় সেগুলোর চারটে দিক, যেমন আমরা করি যে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এই চারটে। এবার এদের মাঝের কর্নারগুলোকে ধরা হয়, সেখানে চারটে দিক, 8টা। এছাড়াও আরো ছোট ছোট করে এগুলোকে 16টা ভাগে করা হয়। সেক্ষেত্রে আমি আজকে এই 8টা ভাগ নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা করব, কারণ টয়লেটের ক্ষেত্রে মোটামুটি 8টা ভাগেরই বেশি গুরুত্ব দেখা গেছে। অবশ্যই আরো যে ছোট ছোট সূক্ষ্ম ভাগগুলো থাকে সেগুলোর গুরুত্ব আছে, কিন্তু সেগুলো মানে এই এতটুকু সময়ে করা সম্ভব নয়। তাই 8টা ডিরেকশন নিয়ে আজকে একটু আলোচনা করবো, যে টয়লেটের ডিরেকশন আপনার বাড়িতে কোন দিকে আছে সেটা ভালো করে দেখুন আর আমার কথার সঙ্গে জিনিসগুলো মিলিয়ে নিন। পশ্চিম দিকে যদি টয়লেট হয় সেটা সব থেকে শুভ জায়গা, সেটা কিন্তু বাড়ির জন্য সব থেকে ভালো। তাতে বাড়ির নেগেটিভিটি কম হয় এবং বাড়িতে ভালো কাজকর্ম সবকিছু হতে সাহায্য করে, যে কোনো শুভ কাজে বাধা ফেলে না এবং বাস্তু দোষ কম হয়। এগুলো কিন্তু পশ্চিম দিকে যদি টয়লেট থাকে আপনার। এটা বাদ দিয়ে যদি অন্য দিকে থাকে তখন কি হয়? ধরে নেওয়া যাক পূর্ব দিকে আমার টয়লেট। অনেকের ক্ষেত্রে দেখা যাবে কি পূর্ব দিকে বাড়ির টয়লেটটা রয়েছে। ভালো করে মিলিয়ে দেখুন, সেই বাড়িতে কিন্তু সৌভাগ্য দূরে চলে যায়, দুর্ভাগ্য ডেকে আনে, ভাগ্য বিপর্যয় দেখা যায়, বাড়ির সন্তানদের আয় উন্নতি হতে প্রবলেম হয়, বা গৃহকর্তার ক্ষেত্রেও দেখা যায় এরকম জিনিস, যে চাকরি ক্ষেত্রে প্রমোশনের জায়গায় বা কর্মক্ষেত্রে ইনক্রিমেন্ট, টাকা পয়সা আটকে যাওয়া, ব্যবসার ক্ষেত্রে লস, এই জিনিসগুলো কিন্তু চলে আসে যদি পূর্ব দিকে টয়লেটটা থাকে। কারণ পূর্ব দিক হচ্ছে বাড়ির সৌভাগ্যের দিক, তাহলে সেই দিকে থাকা মানে তার ভাগ্যহানি। তাহলে ফার্স্ট পয়েন্ট গেল পূর্ব দিকে টয়লেট হলে কি কি প্রবলেম হয়। ভালো করে মিলিয়ে দেখুন, এই জিনিসগুলো ঘটবে। বারবার হওয়া কাজ বাধা দেবে, আটকে যাবে, শুভ কাজ নষ্ট করবে, এটা কিন্তু পূর্ব দিকে টয়লেট হলে হবে। এরপরে চলে আসি, যদি আমার উত্তর দিকে টয়লেট হয়। উত্তর দিকে টয়লেট হলে দেখা যায় আর্থিক জায়গার ক্ষতি হয়, হঠাৎ করে কোনো বড় লস, ব্যবসার ক্ষেত্রে বড় ক্ষতি, ইনভেস্ট করে টাকা আটকে যাওয়া বা সেখান থেকে লাভ না তুলতে পারা, কোনো একটা কিছু নতুন স্টার্ট করছেন সেটা দেখা যাচ্ছে আটকে যাচ্ছে, সেখান থেকে আপনি আপনার প্রফিট, মুনাফা তুলতে পারছেন না, কিংবা কোনো পার্টনারশিপের বিজনেস করছেন সেখানে কোনো রকম ভাবে খুব বাজেভাবে আপনি ঠকে যাচ্ছেন। কারণ উত্তর দিক আমার হচ্ছে কিন্তু আর্থিক জায়গা দেখে। ছেলেদের চাকরির ক্ষেত্রে দেখা যাচ্ছে, ছেলে বা মেয়ে ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে দেখা যাচ্ছে বারবার বাধা পড়ছে, পরীক্ষা দিচ্ছে কাছাকাছি গিয়েও আটকে যাচ্ছে, বা ইন্টারভিউতে গিয়ে আটকে যাচ্ছে, চাকরি হতে দিচ্ছে না, আয় উন্নতি যতটা হওয়ার কথা ততটা আসছে না, আটকে দিচ্ছে। সে প্রাইভেট কোম্পানি হোক, গভর্নমেন্ট জব হোক, যে কোনো কিছুতে তার বাধা চলে আসছে। তার প্রমোশন হওয়ার জায়গায় দেখা যাচ্ছে প্রমোশনটা আটকে যাচ্ছে।
হওয়া কাজটা দেরি হয়ে যাচ্ছে। এগুলো কেন হচ্ছে না, আপনার বাড়ির উত্তর দিকে টয়লেটটা হয়ে আছে। তাহলে ভালো করে খেয়াল করুন, বাড়িতে যে উত্তর দিকে যদি টয়লেট থাকে তাহলে কিন্তু আর্থিক জায়গাটাকে একদম শেষ করে দেয়। এবার আমার কাছে অনেকে আসে যে আমার টাকা পয়সা কিছুতেই হচ্ছে না, থাকছে না, টাকা রাখতে পারছি না, আমার সব প্রতিকার করিয়ে ফেলেছি, নানা কিছু জিনিস দেখেছে, নানা কিছু জিনিস রেখেছে, তারপরেও দেখা যাচ্ছে হচ্ছে না। এবার এই প্রতিকারের বিষয়ে আসবো, কিভাবে প্রতিকার করা যায়। যাদের পূর্ব দিকে টয়লেট বললাম তাদের ক্ষেত্রে একটা কাজ করতে পারেন আপাতত হোম রেমেডি হিসাবে। টয়লেটের মধ্যে একটা কাঁচের বাটিতে করে একটুখানি সন্দক লবণ, 3টে লবঙ্গ আর 2টো বড় এলাচ, এটা হচ্ছে একটা টয়লেটের মধ্যে উঁচু কোনো জায়গায় রেখে দিন। কবে রাখবেন? এটা রাখবেন সোমবার দিনে রাখবেন, এবং প্রতি সোমবার করে এটা চেঞ্জ করবেন, বা 15 দিন ছাড়া, মানে 2টো সোমবারে গিয়ে চেঞ্জ করবেন। তাতে কিন্তু আপনার এই দোষটাকে কিছুটা হলেও আটকাবে। তবে দেখুন, পুরোপুরি আটকাবে না, কারণ ওটা পার্মানেন্ট সলিউশন কিন্তু নয়, এটা টেম্পোরারি, কিছুদিনের জন্য জায়গাটাকে হয়তো একটু ইয়ে করবে, কিন্তু আবার যেই কেসে আসবে যদি না ঠিকঠাকভাবে সলিউশন করা হয়। উত্তর দিকে যাদের টয়লেট তাদের ক্ষেত্রে কি করতে হবে? তাদের ক্ষেত্রে যেটা করতে হবে, ওই টয়লেটের মধ্যে একটা কাঁচের বাটি বা স্টিলের বাটি, যে কোনো বাটি আপনি নিতে পারেন, তার মধ্যে কি করবেন, অল্প একটুখানি চিনি এবং দারচিনি, এই 2টো জিনিস রেখে আপনি টয়লেটের যেটা দক্ষিণ পূর্ব দিক, সেই দিকের কোনো উঁচু জায়গাতে আপনাকে রাখতে হবে। ভালো করে খেয়াল রাখবেন, দক্ষিণ পূর্ব দিকে, আগেরটা কিন্তু যে কোনো দিকে রাখতে পারেন, যেটা বললাম। উত্তর দিকে টয়লেট হলে দক্ষিণ পূর্ব দিকেই রাখতে হবে, অল্প চিনি আর দারচিনি। এটা কোন দিন রাখবেন? এটা রাখবেন বুধবার দিনে। বুধবার দিনে আপনি টয়লেটের মধ্যে রাখবেন, এবং একটা বুধবার বাদ দিয়ে পরের বুধবারে আবার এটা চেঞ্জ করবেন। এবং চেঞ্জ করবেন যখন, এগুলো কোথায় ফেলবেন বলুন তো? এগুলো কোনো ড্রেনে বা প্রবাহিত জলে ফেলে দেবেন। সে নদীতেও ফেলতে পারেন বা কোনো ড্রেনের মধ্যে ফেলতে পারেন। আচ্ছা, এবার চলে আসি আমাদের থার্ড ডিরেকশন, সেটা হচ্ছে দক্ষিণ দিক। দক্ষিণ দিকে থার্ড বলতে না, এটা হচ্ছে ফোর্থ বলতে গেলে, কারণ পশ্চিম দিকেরটা আমরা ফার্স্টেই বলে দিয়েছি, পশ্চিম দিকেরটা হচ্ছে শুভ দিক বলেছি। দক্ষিণ দিকে, যদি দক্ষিণ দিকে থাকে তাতে কি হয় দেখবেন, অনেক বাড়িতে দেখা যায় যে দুরারোগ্য রোগ ব্যাধি, ক্যান্সার, নার্ভের কোনো বড় প্রবলেম যেটা সারছে না, সারা জীবন তাকে ইয়ে হতে হচ্ছে, মানে চিকিৎসা করাতে হচ্ছে, ওষুধ খেতে হচ্ছে, কিংবা বড় কোনো অপারেশনের যোগ, যেটাও কিন্তু একটা মানে কোনো অঙ্গ হয়তো বাদ যাচ্ছে বা কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে, এই ধরনের যে রোগগুলো, যেগুলো কিন্তু সচরাচর মানে খুব বড় রোগ বা দুরারোগ্য রোগ ব্যাধি বলে আমরা বুঝি, সেই রকম রোগ, কর্কট রোগের মতো রোগ, এগুলো কিন্তু আসে যদি দক্ষিণ দিকে আপনার টয়লেটটা হয়। কারণ দক্ষিণ দিক কিন্তু বাড়ির স্বাস্থ্যের জায়গা দেখে, তাহলে সেই দিকে টয়লেট হওয়া, সেই বাড়িতে রোগ কোনোদিনই যাবেন না। দেখবেন একটা ব্যাপার দেখে থাকি, হ্যাঁ, যে অনেকের থাকে যে রান্নাঘর আর টয়লেটের একটা কমন ওয়াল থাকে। এইটা আমি বলবো, আসছি সেটাই। তো তার আগে এটা বলে নিয়ে আমি আসছি জিনিসটাই। দক্ষিণ দিকে তাহলে টয়লেট করা কিন্তু খুব খারাপ জায়গা শরীরের জন্য। দেখা যাবে আপনার ক্ষেত্রে বারবার শরীর খারাপ হচ্ছে, কিন্তু ডাক্তার রোগ ধরতে পারছে না, ব্যথা যন্ত্রণা কমছে না শরীরে, ওষুধ খাচ্ছেন, চিকিৎসা করাচ্ছেন, কোনোভাবেই আপনার সেই জায়গায় সুরাহা হচ্ছে না, বারবার হসপিটালে ভর্তি হচ্ছেন, কিন্তু কোনো রোগ ধরা পড়ছে না। এটা কিন্তু আপনার দক্ষিণ দিকে টয়লেট থাকার জন্য হতে পারে, এবং হচ্ছেও, হতে পারে না, সেটা হচ্ছেও। এটা কিন্তু আপনি মিলিয়ে দেখে নিন। আচ্ছা, এবার যেটা বলছিলেন সেটাই চলে আসে, তারপর আবার টপিকে আসছি। যেটা বলছিলেন যে এখন ম্যাক্সিমাম ফ্ল্যাটে বা বাড়িতে দেখা যায় যে রান্নাঘর আর বাথরুমের একটা কমন ওয়াল আছে, তো সেটা কি ক্ষতিকারক হতে পারে না? সেটা অবশ্যই এটা খুব মানে ক্ষতিকর। ম্যাক্সিমাম ফ্ল্যাটে এটা কিন্তু দেখা যায়। নিজেরা বাড়ি করলে হয়তো আলাদা জায়গায় করে অনেকে, তাও অনেক ক্ষেত্রে বাড়িতেও দেখা যায়, তবে ফ্ল্যাটে এটা খুবই কমন যে টয়লেট আর রান্নাঘর একদম পাশাপাশি, যেটা কিন্তু মারাত্মক ভুল। আচ্ছা, সেক্ষেত্রে এটা কিন্তু মানে খুব প্রবলেম এনে দেয়। আমার নিজেরই যেমন যে ফ্ল্যাটে আমার ইয়ে করা, সেই ফ্ল্যাটে কিন্তু এরকম ছিল প্রবলেম, যেটা কিন্তু আমি মানে সলভ করিয়েছি। কি, ওই দেওয়ালের মাঝখানে কিন্তু একটা থার্মোকল হোক বা কিছু হোক, বিভিন্ন রকমের জিনিসপত্র আপনি কিন্তু মাঝে দিয়ে সেই দেওয়ালটা তৈরি করালে আপনার এই দোষটা কাটতে পারে। এটা কিন্তু করা যায়, মানে যখন হয়ে যাচ্ছে, এবং তার সঙ্গে অবশ্যই একটা বাস্তু যজ্ঞের প্রয়োজন।
না হলে কিন্তু সেখানে হবে না। তো আমার বাড়ি বলুন, ফ্ল্যাট বলুন, যেখানে আমি ইয়ে করি সেখানে কিন্তু আমি ব্যবহারের আগে কিন্তু এই বাস্তুযোগ্য করে তারপরে সেটা ব্যবহার করি এবং করেওছি। তাতে কিন্তু আমার সেই জায়গাতে সমস্যাগুলো আর আসবে না। কিন্তু যদি এইটা না হয় তাহলে কিন্তু ভয়ঙ্কর প্রভাব সেটা আনবে, যেটা কিন্তু মানে আপনি বেরোতে পারবেন না, বুঝতে পারছেন যে কতটা প্রবলেমে পড়ে যেতে পারেন। অনেকেই দেখবেন নানা প্রবলেমে পড়ে আছে কিন্তু ধরতেই পারছে না রোগ কি, তার ছকে কিন্তু এটা দেখাচ্ছেই না। তার একটা কারণ কিন্তু বাস্তু। তাহলে এই বাস্তুটা কিন্তু খুব ভাইটাল জায়গা, এবং তার মধ্যে টয়লেট হচ্ছে আরো একটা গুরুত্বপূর্ণ জায়গা। রান্নাঘরও যেমন একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, টয়লেটটাও একটা বিরাট গুরুত্বপূর্ণ জায়গা। এই টয়লেট নিয়ে আজকে আলোচনা হচ্ছে, কোন দিকে কি থাকলে কি হয়। এবার আমি চলে আসি যে আমার মিডিলের যে পজিশনগুলো, যেগুলো আমি বলছিলাম যে আরো যে 4টে ভাগ করা যায়, যেমন ধরুন নর্থ ইস্ট উত্তর পূর্ব, সাউথ ইস্ট দক্ষিণ পূর্ব, নর্থ ওয়েস্ট উত্তর পশ্চিম এবং সাউথ ওয়েস্ট দক্ষিণ পশ্চিম। এগুলোতে থাকলে কি কি প্রবলেম হতে পারে। নর্থ ইস্ট করা যাবে না, খুবই অশুভ প্রভাব এনে দেবে। এই দিকে থাকলে কিন্তু তার মানে ভাগ্য কোনোভাবেই তার সাথ দেবে না, এটা বুঝতে হবে। সে যতই খাটাখাটনি করুক, যতই পরিশ্রম করুক, আপনার বাড়ির সন্তান হয়তো দেখবেন প্রচুর পরিশ্রম করছে, প্রচুর খাটাখাটনি করছে, কিন্তু তবু সে সাকসেস পাচ্ছে না। কিন্তু তার পাশে একজন বন্ধু কিন্তু অত ইয়ে না করেও সে কিন্তু সাকসেস পেয়ে যাচ্ছে। বা আপনার পাশের বাড়ির ছেলেটা হয়তো সাকসেস পেয়ে যাচ্ছে, চাকরি পেয়ে যাচ্ছে। আপনি হয়তো বুঝতেই পারছেন না যে কেন আপনার সন্তান পাচ্ছে না, কিন্তু পাশের বাড়ির ছেলেটি পেয়ে যাচ্ছে। তার একটা বড় কারণ হচ্ছে নর্থ ইস্ট বা উত্তর পূর্ব কোণে টয়লেট, যেটা কিন্তু খুব বাজে দিক। যেটাতে আপনার কি করছে, অর্থের জায়গা আটকে দিচ্ছে, অর্থ আসতে দেবে না, অর্থ বাধা দেবে, সন্তান ভুল পথে ইনকাম করতে থাকবে, ইললিগাল ওয়েতে ইনকামের দিক চলে আসে, যেটা কিন্তু তাকে ভবিষ্যতে নাম খারাপ, দুর্নাম, বদনাম এগুলো ছড়াতে কিন্তু তার মানে ইয়ে করে, প্রবলেম আসে। তাহলে নর্থ ইস্টের দিকে টয়লেট হলে খুবই খারাপ দিক। তাহলে এর প্রতিকার কোনো হোম রেমেডি হয় না। এর ক্ষেত্রে যেটা করতে হয়, পুরোপুরি বাস্তুযোগ্য দোষ খণ্ডনের যে যোগ্য সেটা ছাড়া হবে না। কোনো যন্ত্রম দিয়েও হবে না, কোনো কিছু মানে ওই ইয়ে শ্রীযন্ত্রম বলুন বা বাস্তুযন্ত্রম বলুন, যাই বলুন, সেগুলো কোনো কিছুতেই কিন্তু কোনো কাজ দেবে না। আপনি রেখে দেখতে পারেন, আপনার সেটা একটা ইটের টুকরো রাখাও যা, সেটা রাখাও তাই, একই রকম কাজ, কোনো কিচ্ছু এফেক্ট দেবে না। একমাত্র উপায় হচ্ছে সেখানে বাস্তুযোগ্য, এবং সেই বাস্তুযোগ্য ঠিকমতো নিয়ম মেনে, ঠিকমতো তিথি দেখে, ঠিকমতো প্রসেসে করতে হবে, না হলে কিন্তু হবে না। এই বাস্তুযোগ্যর কিন্তু মানে অনেকগুলো ভাগ আছে, স্টেপ বাই স্টেপ এগোতে হয়। কোনো ক্ষেত্রে ধরুন কিছু বাস্তুতে এমন প্রবলেম থাকে, যেমন আমি রিসেন্ট একটা বাস্তুযোগ্য করে এলাম, সেক্ষেত্রে আমাকে কিন্তু একই স্থানে দুটো যজ্ঞের মানে আয়োজন করতে হয়েছে। আচ্ছা, কারণ তার প্রবলেমটা কিন্তু সেই রকমই। আমাকে কিন্তু দুটো যজ্ঞের আয়োজন করতে হয়েছে পাশাপাশি। সেখানে কিন্তু একটা জায়গায় তার ছেলে বসেছে, এক জায়গায় তার মা বসেছে। আচ্ছা, কারণটা কি? কারণ তার বাস্তুর দোষটা এমনই জায়গায় পৌঁছে গেছে, তখন কিন্তু ওই একটা যজ্ঞের মাধ্যমে জিনিসটাকে সম্ভব নয়। তাহলে সেক্ষেত্রে এইরকম ভাবে করা হয়। তাহলে এর নানা রকম প্রসেস আছে, এগুলো এত সোজা নয় যে কোনো একটা আগুন জ্বালিয়ে দিলাম, কাঠ জ্বালিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম, তাতে আমার যজ্ঞ হয়ে গেল, তা নয়, একদমই নয়। কাঠ জ্বালালে সেটা যোগ্য হয় না। হবে না। যজ্ঞের কিন্তু অনেক নিয়ম আছে, মানে ক্রম আছে, সেগুলোকে একদম সঠিকভাবে যদি ফলো করা যায় তাহলে সেখান থেকে কিন্তু আপনাদের মনোনীত আপনারা যে রেজাল্টটা চাইছেন পেতে পারেন। মানে সবকিছুতেই কিন্তু শ্রমের জায়গাটা রয়েছে, মানে যেখানে ঠিক মতো শ্রম হবে সেখানে নিশ্চয়ই রেজাল্ট পাওয়া যাবে। পদ্ধতি শিখে থাকে করতে হবে সেটা। এবার দেখুন, এটাও একটা বলার বিষয়, অনেকে এখন দেখবেন এই আচার্য ইয়ে টাইটেল নিয়ে বসছে, অনেকেই আছে, তারা কিন্তু সত্যিকার আচার্য নয়। এই আচার্য কিন্তু উপাধিটা কিন্তু পাওয়া হয়েছিল মানে এইসবের তার একটা মানে দিকে রয়েছে। দেখুন, প্রত্যেকে একটা কিন্তু উপাধি বা ইয়ে পেয়েছে তার নিজের কর্মের জন্য। এইটা কিন্তু প্রথম থেকে তৈরি হয়ে এসছে। যে নাপিত তার একটা ইয়ে কাজের, যে কুম্ভকার বা কুমোর তার মাটির কাজের জন্য, যে কামার লোহার কাজ, এরকম ভাবে আচার্য যে এটা ছিল কর্মদক্ষতার একটা একদমই। আচার্য হচ্ছে মানে গুরু। গুরু। তাহলে তারা যে কাজটা করতে পারবে সেটা কিন্তু অন্য কোনো অ্যাস্ট্রোলজার বা ইয়ে করতে পারবে না, এটা আমি বলে দিলাম। কারণ তাদের কিন্তু এই জিনিসটার একটা মানে সেই পূর্বপুরুষ থেকে বলুন বা ইয়ে থেকে বলুন,
সেই জিনিসটার কিন্তু একটা আশীর্বাদ বা ইয়ে সেটা কিন্তু রয়েছে। এবং জ্ঞান আছে, হ্যাঁ সবচেয়ে বড় অবশ্যই কথা। সেই জিনিসটা জ্ঞানের থেকেও ব্যাপার, জ্ঞান তো থাকবেই, হ্যাঁ, কারণ সেই প্রথম থেকেই তার এই বংশ পরম্পরা সেটা চলে আসছে। ঠিক। এমন নয় যে আমি দুদিন শিখে বসে পড়লাম আচার্য টাইটেল নিয়ে, তা নয় কিন্তু। এটা কিন্তু বুঝতে হবে তার এই টাইটেলটার কিন্তু একটা খুব গুরুত্ব বিরাট, একদম। যেটাই কিন্তু দিতে মানে হবে। আমি একটুখানি বলে দিই, যেমন ধরুন এখন আমরা অনেকে গুগল দেখে পড়াশোনা করি, আমরা হয়তো বিভিন্ন অনলাইনে ক্লাস করি, কিন্তু একটা টিচারের তো প্রয়োজন সব সময় আছে, কারণ টিচারের জায়গাটা কিন্তু কোনো গুগলও করে দিতে পারবে না বা আপনাদের অনলাইন ক্লাসগুলো করে দিতে পারবে না। সেই জন্যই মানে অনলাইন ক্লাসে একজন টিচারের প্রয়োজনীয়তা থাকে, শুধু শুধু তো অনলাইন কোর্সগুলো না, হচ্ছে না। এই যে আগে যে শিক্ষকের জায়গাটাই হচ্ছে একজন আচার্যের জায়গা। এই যে আগে যে বলা হতো যেমন আচার্যরা মাথায় হাত দিলেই কিন্তু আপনার গ্রহের দোষ অনেকটাই কেটে যাবে, হ্যাঁ, এইগুলো কিন্তু এমনি এমনি আসেনি কথাগুলো। গ্রহাচার্য বা যেগুলো বলা হতো, যেগুলো কেন না তাদের মধ্যে সেই ক্ষমতাটা আছে, সেই কারণেই তারা সেইভাবেই নিয়ে এসছে জিনিসটা। তার প্রত্যেকের একটা দিক আছে। আমাকে যদি অন্য কোনো কাজের দিকে পাঠায় আমার কিন্তু সেদিকে হবে না, কারণ সেই দিকটা আমার দিক নয়। আমাকে শুধু শুধু সেদিকে পাঠালে হবে না। তাহলে প্রত্যেকের কিন্তু দিক আছে, সেই দিকটা তার জন্য তাকে বুঝতে হবে। তাহলে সেই রকম স্পেসিফিক জায়গায় যেতে হবে, তবে আপনি প্রতিকার পাবেন, তবে আপনি সঠিক বিচার করে সেটার প্রতিকার হবে, না হলে কিন্তু হবে না যতই করুন। কারণ সেটার একটা ওই যে বললাম যে বংশ বা সেটার একটা কিন্তু গুরুত্ব রয়েছে সেখানে একদম। এবং কিছু ডাক্তার থাকে যাদের কথা শুনলেই আমাদের মনে হয় যে না আমরা একটু কিছুটা স্বস্তি পেলাম। হ্যাঁ, ঠিক মানে তাদের একইভাবে তো থাকে, তো সেটা তাদের রক্তে রয়েছে, তারা সেই জিনিসটা নিয়ে জন্মেছে বলতে গেলে। একদম বংশ পরম্পরা হ্যাঁ, যেটাকে তারা আমরা সেই বলে তাদের ব্লাড থাকি, লাইন সেটা কাজ তাদের করছে। রন্ধে রন্ধে সেই জায়গাগুলো বইছে বলেই কিন্তু তাদের থেকে আমরা এতটা শুভ ফল পেতে পারি। তাহলে বা ভুয়ো আচার্য বা এগুলোর দিকে কিন্তু মানে সাবধান, বারবার বলে। না, বিশেষ করে ঠিক আছে। মানে আমি কোনো সমালোচনা বা কিছু নিন্দা চর্চা নয়, যে এই টাইটেল গুলো তো এখন পয়সা দিয়েই কেনা যাচ্ছে, তো সেই টাইটেলের ওপর নির্ভরতা না করে বরঞ্চ যাদের পদবিতে রয়েছে সেই জায়গাটা Original নির্ভরতা যারা, হ্যাঁ, করাটা সেই জিনিসটার অনেকটা গুরুত্ব আলাদা। আমাদের জন্য মানে বুদ্ধিমানের কাজ হবে। নাহলে এই যে ঠকবে, নানা রকম প্রবলেম আমার কাছে আসে, যেমন যারা ক্লায়েন্ট এসে বলে যে আমি এই হয়েছে ওই হয়েছে, এই করেছি সেই করেছি, কিন্তু তারপরে ফল পাইনি। এই একটাই হ্যাঁ। কারণ, ভুল জায়গায় গেলে ভুল প্রতিকার হবে, ভুল ভাবে সমস্যায় ভুগবেন। তাহলে সেটা আপনাকে বুঝতে হবে, সেই জিনিসগুলো না হলেই সমস্যা। এবার দেখুন বাকি যে দিকগুলো আছে আমি বলে দিই একটু। যেমন সাউথ ইস্টের দিকে যদি হয়, দেখবেন বাড়িতে ঝগড়া ঝামেলা প্রচন্ড ভাবে বেড়ে যাচ্ছে। দক্ষিণ পূর্ব দিকে যদি টয়লেট হয়, সবারই মাথা গরম, সবাই উত্তেজিত হয়ে যাচ্ছে অল্পতেই, সন্তানের সঙ্গে বাবা মায়ের সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে, ঝগড়া ঝামেলা, কথার অমিল, স্বামী স্ত্রীর মধ্যে কথার অমিল, মানে বাড়িতে কোনো সুখ শান্তি থাকছে না। কোনো দুর্ঘটনা, আগুন বা ইলেকট্রিসিটি থেকে বাড়িতে হচ্ছে, বা ইলেকট্রিকের জিনিসপত্র খারাপ হচ্ছে বারবার, এগুলো কিন্তু ওই দক্ষিণ পূর্ব দিকে টয়লেটের জন্য। এবং সেখানেও কিন্তু তার উন্নতিটা কিন্তু মানে খুব ধীর গতি হয়ে যায়, উন্নতিও সেইভাবে এগোতে পারে না, এটা বুঝতে হবে। এবার চলে আসি বায়ুকোণ, যেটা হচ্ছে আমাদের নর্থ ওয়েস্ট, যেটা হচ্ছে উত্তর পশ্চিম দিকে। সেই দিকে যদি টয়লেট হয় তাতে কি হবে? তাতে যেটা হবে, বাড়িতে কিন্তু বিভিন্ন রকম ভৌতিক বা অশরীরী যে প্রভাবগুলো দেখা যায় সেগুলো কিন্তু বেড়ে যায়। বাড়ির বাস্তুর যে ক্ষমতা, ন্যাচারাল ক্ষমতা, সেটা নষ্ট হয়। এবং সেই বাড়িতে সহজেই কেউ বাইরের থেকে তন্ত্রক্রিয়া বলুন বা অশুভ কিছু কাজ করে সেই বাড়ি ক্ষতি করতে পারে, সেই বাড়ির ন্যাচারাল প্রোটেকশনটাকে নষ্ট করে দেয়। প্রতিবেশীর জায়গা প্রবলেম হয়, শত্রুতা বেড়ে যায়। এই জিনিসটা যে নর্থ ওয়েস্টের দিকে হলে। এবার চলে আসি সাউথ ওয়েস্ট, অর্থাৎ নৈঋত কোণের দিকে যদি হয়, তাহলে কি হবে? সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাড়িতে মানে অযথাই কোনো দুর্ঘটনা ঘটে যাচ্ছে, বারবার দেখবেন অ্যাক্সিডেন্ট, ফাঁড়া, অপারেশন যোগ, অস্ত্রোপচার, বারবার রক্তপাত, রক্তের সমস্যায় ভোগানো, এগুলো কিন্তু চলে আসছে। এবং শত্রুতাও প্রচন্ডভাবে ভোগায় এদের, সমস্ত কিছু কিন্তু শেষ করে দেয় শত্রুতার জন্য। তার ভালো জায়গা, শুভ জায়গা, টাকা পয়সা, মান সম্মান সব ডুবিয়ে দেয় শত্রুতার কারণে, যদি সাউথ ওয়েস্ট বা দক্ষিণ পশ্চিম দিকে টয়লেট থাকে। তাহলে অবশ্যই সাবধান হন, এগুলোর প্রতিকার একমাত্র যোগ্য, এছাড়া কোনো উপায় নেই। যেটা করেই একমাত্র বাস্তুটাকে শোধন করতে পারেন, তবেই সেই বাস্তু ব্যবহারযোগ্য হবে। নাহলে যতই ব্যবহার করুন, যতই সেখানে পুজো করুন, সেগুলো কিন্তু নেগেটিভ ফলই দেবে। আপনার সেগুলো কোনোভাবেই সমস্যার সমাধান তো করবে না, উল্টা আরো বাড়িয়ে দেবে। তাহলে এগুলো থেকে সাবধান হন। একদম তাই। যারা যারা যজ্ঞা অনুষ্ঠানের আয়োজন করতে চাইছেন আপনার গৃহে বা আপনার ব্যবসায়িক স্থানে বা ধরুন আপনার অফিসে, যে মানে আপনাদের প্রয়োজনীয় যে কোনো জায়গায় আপনারা অবশ্যই জ্যোতিষান্ন গৌরবের সাথে
যোগাযোগ করবেন, কারণ আমাদের যেমন মানে একেবারে ছোটবেলা থেকেই কিন্তু উনি এই সমস্ত বিষয়গুলো নিয়ে বেড়ে উঠেছেন, বংশ পরম্পরায় এই যজ্ঞানুষ্ঠান বা জ্যোতিষের সাথে তিনি যুক্ত রয়েছেন। অতএব ধরে নিতে পারেন যে বর্তমানে তার থেকে ভালো যজ্ঞ আর কেউ করতে পারে না। যারা যারা করেছেন তাদের ফিডব্যাকও আপনারা করিয়েছেন, তাদের ফিডব্যাকও আপনারা নিশ্চয়ই দেখবেন কোনো না কোনো অনুষ্ঠানে যে আজকে তারা কতটা ভালো আছেন। তাই ভালো থাকার জন্য আমরা অবশ্যই যোগাযোগ করব, এবং আমাদের যাদের যাদের প্রয়োজন ঘরে, আপনাদের গৃহে বা যে কোনো জায়গায় যদি মনে করছেন যজ্ঞ অনুষ্ঠান করবেন, অবশ্যই যোগাযোগ করুন। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।